আসসালামু আলাইকুম। আজকে আমার বাইকে নিয়ে একটু বাইরে বের হলাম। 40 ডিগ্রি তাপমাত্রা যেদিন বের হয়েছিলাম, এখন তো বর্তমানে 42 ডিগ্রি তাপমাত্রা। তো বাইরে প্রচণ্ড রোদ ছিল। এটা ঈদের 2-3 দিন আগের ভিডিও হবে। তো প্রচণ্ড গরমের কারণে দেখা যায় ভিডিওটা রেডিও করতে পারিনি আর ভয়েস ওভারও দিতে পারিনি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি যখন বাইরে বের হয়েছিলাম তখন 11টা বেজেছিল, ওরকম গরম ছিল না। তো আমার ভাই সাথে ছিল, তো অনেক কিছু কেনার দরকার ছিল, তো সেগুলো একটু কিনতে বের হয়ে গেলাম। এই ভিডিওটা করতে করতে আমার কেন জানি মনে হয়েছিল আমার হাজব্যান্ডের অতীতের কথা। যখন যৌথ ফ্যামিলি থেকে আলাদা হয়েছিলাম তখন দেখা গেছে অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে সংসার মেনটেন করব। আমারও সংসার সম্পর্কে অত অভিজ্ঞতা ছিল না, আর আমার হাজব্যান্ডের তো একেবারেই অভিজ্ঞ ছিল না। উনি শুধু টাকাই ইনকাম করছে, কিভাবে সংসার মেনটেন করবে বা কিভাবে চলাফেরা করবে ওরকম ধারণাটাই ওনার ছিল না। সাংসারিক যে ধারণাটা, সব কিছু আমার বাসুর দেখাশোনা করতো। তো সবসময় উনি ভয় পেত যে আমি যখন আলাদা হয়ে যাব তখন কিভাবে আমি সংসারটা মেনটেন করব, সেই চিন্তাটাই কিন্তু সব সময় করেছিল। তো আমার বাসুরের সাথে 15টা বছর সে কলুর বলদের মতো কেটে গিয়েছে। সাহস করে ঘুরে দাঁড়িয়েছে বলে আজ জীবনটা পাল্টে গেছে। আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কাউকে ঠকালে যে নিজে ঠকতে হয় সেটা হয়তো অনেকেই ভাবেই না। আপনি যাকে ঠকাবেন দেখবেন আপনি তাকে ঠকাননি, তাকে জিতিয়ে দিয়েছেন। আপনি যখন তার চেয়ে বেশি ঠকে যাবেন তখনও আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার লাইফটা কি হবে। যেদিন আলাদা হয়েছিলাম সেদিন একদম শূন্য হাতে আলাদা হয়েছিলাম। 2টা ভাতের প্লেটও ছিল না। এমন তো অবস্থায় আমার সন্তানকে নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম পরিস্থিতির শিকার হয়ে। যাই হোক, যা চেয়েছি আল্লাহ পাকের কাছে তার চেয়ে 3 গুণ পেয়েছি। এখন চাইলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হয়। যেদিন বের হয়েছিলাম সেদিন কিন্তু আমাদের কাছে 2টা ভাতের প্লেটও ছিল না। আমার পাশের ভাড়াটিয়া এক আপু বলছিল যে আপু, আপনারা কি কোনো ফ্যামিলি থেকে বের হননি? আপনাদের যে কিছুই নেই। তো একদম ফকিরের মতো ফকিরের বেশে বের হয়ে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে, আমার শাশুড়ি মার দোয়া নিয়ে। মায়ের দোয়া যে চুম্বকের মতো কাজ করে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আমার হাজব্যান্ড শূন্য হাতে বের হয়েছিল ঠিকই, কিন্তু আজ আলহামদুলিল্লাহ চাইলে অনেক কিছুই করা সম্ভব, অনেক পরিপূর্ণ। ফ্যামিলির সবাই আমার হাজব্যান্ডকে বেশ পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, এটাই অনেক বড় পাওয়া। আমরা গ্রামের বাড়িতে যাওয়ার কথা শুনলে সবাই বেশ খুশি হয়ে যায়। আমার ননদ বা সবাই ফোন করে বলে যে তোরা চলে আয়। তো আমি কিন্তু এই 15 বছরের বিবাহিত লাইফে কখনো গ্রামের বাড়িতে গেলে একবেলা রান্না করেও খেতে হয় না। আমারকে সবাই অনেক বেশি ভালোবাসে। তাছাড়া আমার শাশুড়ি মা বলে আমার বউটা অনেক কষ্ট করে ওখানে, এখানে এসে যদি রান্না বান্না করে তাহলে কেমন হবে। তো ওনারাই সবাই রান্না বান্না করে খাওয়ায়। আমি যতটুকু সম্ভব হালকা পাতলা সাথে সাথে একটু কাজ করার চেষ্টা করি, যেহেতু ওটা শ্বশুর বাড়ি। তো ওটা শ্বশুর বাড়ি বললে ভুল হবে, ওটা বাপের বাড়ির মতোই। আমি গিয়ে কিন্তু কোনো কাজকর্ম করি না। দেখা যায় ঘুম থেকে ওঠার আগেই আমার ননাস ভাগ্নে থাকে, ওরা নাস্তা রেডি করে ফেলে। আমাকে ভীষণ পছন্দ করে, এটাই কিন্তু অনেক বেশি পাওয়া। আমিও আমার শ্বশুরবাড়ির পরিবারের প্রত্যেকটা পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসি। হয়তোবা সময়ের জন্য কারোর সাথে ওরকমভাবে যোগাযোগ করতে পারি না, তো আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আমার শাশুড়ি মায়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, যেহেতু বয়স হয়ে গিয়েছে, অনেক বেশি অসুস্থ থাকে, প্রেশার হাই, ডায়াবেটিস হাই। আসলে নিয়ন্ত্রণ বলে কোনো কথাই নেই। আমার কাছে যখন ছিল আমি দেখা গেছে টাইমলি খাবার, টাইমলি মেডিসিন খাওয়ানোর ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু গ্রামের বাড়িতে যখন থাকে, আমি যতই ফোন করি না কেন ওষুধগুলো দেখা যায় ওরকমভাবে খাওয়াও হয় না, আর ওরকম মেনটেন করে চলে না বলেই আমার অনেক ভয় হয় যে শাশুড়ি মা কোনো কিছু হয়ে গেলে দেখা যায় গ্রামের আমাদের যে সম্পদগুলো আছে সেগুলো কিন্তু উনি দেখাশোনা করে। তো এটাও কিন্তু একটা বড় শক্তি হিসাবে কাজ করে। উনি যেদিন থাকবে না, আমাদের এই সম্পদগুলো দেখা যায় পরিচালনা করার লোকও খুঁজে পাবো না। আবারও বলছি, সবাই আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিবারের সাথে অনেক দিন রাখে, নেক হায়াত দান করে। সব ফ্যামিলিতেই কম বেশি এরকম থাকে। যাই হোক, কেউ খারাপভাবে নেবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।